আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনছেন? সবাই শুনতে পাচ্ছেন নাকি শুধু একজন? আচ্ছা, 15 জন কানেক্ট হয়েছে এই পর্যন্ত। ক্লাস কি স্টার্ট করা যায় নাকি একটু ওয়েট করব? জি, করা যায়। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই, হ্যাঁ? আচ্ছা, একটু ওয়েট করো। তো 5 মিনিট ওয়েট করা যায় নাকি? প্রথম ক্লাস যেহেতু অনেকে আসে নাই, অনেকে জানেও না। ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে অনেকে হয়তো জয়েন করতে পারবে। ঠিক আছে, 5 মিনিটের জন্য আপনারাও একটু প্রিপারেশন নেন, আমি একটু দেখি 5 মিনিট ওয়েট করি, সবাই আসলে ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। আপনাদের ওয়েবক্যাম অফ করেন, সবাই নিজেদের মাইক্রোফোনটা অফ করে দেন। শুধু আমার মাইক্রোফোন অন থাকবে। ক্লাস যখন শেষ হবে দেন আমি আপনাদের সবার কোশ্চিন এক এক করে শুনবো ইনশাল্লাহ। আর আমি মুট করে রাখতেছি, আপনারা যখন ক্লাস শুরু হবে 5 মিনিট আপনাদের জন্য দিচ্ছি, 5 মিনিটে সবাই জয়েন করুক। 5 মিনিট পরে ক্লাস আমরা স্টার্ট করবো। হ্যালো ভাইয়া। জি। হ্যালো, এটা কি ফার্স্ট ক্লাস আমাদের, তাই না? জি জি, আপনাদের ফার্স্ট ক্লাস এটা। এই আচ্ছা, জন্য একটু ওকে। লেট হচ্ছে আর কি। এখন আজকের জন্য একটু লেট করবো, ইনশাল্লাহ সমস্যা হবে না। নেক্সট ক্লাস থেকে আমাদের এক্সাক্ট টাইমে শুরু হবে সব, যদি কোনো সমস্যা না হয়। আপনাদের ওয়েবক্যাম, মাইক্রোফোন সব অফ করে দেন আপাতত, কারণ এটা রেকর্ডিং হচ্ছে, আপনাদের ফেস সব রেকর্ডিং এ চলে যাবে পরবর্তীতে। প্রাইভেসি নিয়ে আসলে অনেকটা ব্যাপার স্যাপার হয়, আপনাদের ভিডিও গুলো কিন্তু রেকর্ড হচ্ছে। এই জন্য বলবো আপনাদের ওয়েবক্যাম আপনারা পার্সোনালি অফ করে দেন। আর 5 মিনিটের জন্য আমরা একটু ওয়েব বুঝে দিচ্ছি, 5 মিনিটে যারা আসবে এর মধ্যে যারা জয়েন করবে আমরা তাদেরকে নিয়ে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আর আমাদের ক্লাসের রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড আপনারা পেয়ে যাবেন। ওই কোর্সের কারিকুলামে আপনার সবকিছু দেওয়া থাকবে। আর ভাইয়া, ডাউনলোড লিংক কি দেওয়া থাকবে হ্যাঁ, ভিডিওগুলার? ভিডিওগুলো ডাউনলোড লিংক বলতে পারতেছি না, তবে হ্যাঁ ওখানে দেখা যাবে, ডাউনলোডও করা যাবে মেবি। ও আচ্ছা, মানে আমি তো ইউটিউব মার্কেটিং এর কোর্সটা করতেছি, আর অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপারের কোর্সটা করতেছি, সেখানে মানে ডাউনলোড লিংকটা দেওয়া থাকে না। তো এই আসলে আর কি। আজকে যারা কোর্স, এটা তো প্রথম কোর্স আমাদের। এখন আগে তো ছিল অ্যামাজনে আপলোড হইতো সব, এখন হচ্ছে ড্রপ বক্সে আপলোড হচ্ছে। ড্রপ বক্সে আপলোড হওয়ার পরে ওখান থেকে, আমি এখনো ট্রাই করি নাই, আমি এখনো আপলোড করেছি জাস্ট, এখনো শেয়ার করি নাই। যদি ওখান থেকে ডাউনলোড করার অপশন থাকে ডাউনলোড করতে পারবেন, আদারওয়াইজ ওখান থেকে দেখতেও পারবেন। যে কোনো একটা থাকবে আর কি, আশা করি। ও আচ্ছা, সবসময় তো মানে অনলাইন থাকে না, হ্যাঁ, মানে না ড্রপ বক্সে এই জন্য সবসময় মানে। অনলাইন থাকবেন। ড্রপ বক্স, আপনার নেট যদি না থাকে সেক্ষেত্রে বলতে পারছি না, যদি এটা ডাউনলোড করার অপশন থাকে অবশ্যই পাবেন। জি ভাইয়া, ডাউনলোড করার অপশনটা দিলে ভালো হইতো আর কি। মানে আচ্ছা আচ্ছা। ধরেন এক সময় বাসায় থাকে না, নেট থাকে না অনেক সময়। আহ, আচ্ছা ঠিক আছে, আমি এটা সাপোর্টে কথা বলে আপনাদের ব্যাপারটা বলবো তাদের সাথে, হ্যাঁ। আর আচ্ছা, এফবি ঠিক আছে, গ্রুপের ধন্যবাদ। ব্যাপারে আসলে বলতে পারছি না, এফবি গ্রুপ আসলে এটা যদি আমাদের সাপোর্ট থেকে যদি মানে অনুমতি দেয় যে এফবি গ্রুপ করেন, সেক্ষেত্রে হয়তো করা যেতে পারে। বাট আমি পার্সোনালি এটা বলতে পারছি না, কারণ অনেক রেস্ট্রিকশন আছে, অনেক টার্মস কন্ডিশন আছে, যেটা আসলে সবকিছু করা সম্ভব না আমার পক্ষে। আমি সাপোর্টে কথা বলতে হবে, আমার দেন তাদের কাছে অনুমতি নেওয়ার পরে আমি হয়তো এটা করতে পারি। হ্যাঁ, এটা আমিও জানি যে আসলে বর্তমানে এফবি গ্রুপ করা খুবই জরুরি, কিন্তু আসলে আমি কিছু করতে পারছি না। সাপোর্টে কথা ও বলতে হবে। আচ্ছা, ইউটিউব ইউটিউব মার্কেটিং এর যে ভাইয়া আছে, উনি তো মানে এফবি তে গ্রুপ খুলছে, তারপরে অ্যান্ড্রয়েড ডেভেলপারের আচ্ছা যে হ্যাঁ, যদি তারা টিচারটা আছে। করে, তারা তো আমি সাপোর্টে এখনো কথা বলিনি, যদি সাপোর্টে কথা বলার পর অনুমতি দেয় অবশ্যই আমি করবো। ও আচ্ছা আচ্ছা।
এবং নেক্সট ক্লাস আপনি পেয়ে যাবেন হয়তো নেক্সট ক্লাসের আগেই। আচ্ছা, যদি হ্যাঁ সব কোর্সের যদি থাকে তাহলে অবশ্যই এটারও থাকবে, আমি আশা করি। এ পর্যন্ত 26 জন জয়েন করছে, তো আরো কিছু ওয়েট করা যায়, যদি আপনারা যদি ওয়েট করতে পারেন আমার সমস্যা নেই। 26 জন আছে এ পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা কি স্টার্ট করা যায় না? মোটামুটি আর মনে হয় আসবে না, 7-8 জন হয়েছে তো। তো যারা আসার তারা মনে হয় এসে গেছে অলরেডি। আমাদের কোর্সের কারিকুলামে থাকবে প্রত্যেক যে ডেট থাকবে ফার্স্ট ক্লাস এরকম করে ডেটের নিচে নিচে আপনার প্রত্যেকটা ভিডিও লিংক থাকবে, ওখান থেকে আপনারা পরবর্তীতে কোর্সটা দেখতে পারবেন এই ভিডিওটা। তো আমরা কি শুরু করব? ওয়ালাইকুম আসসালাম। জি, শুরু করেন ভাইয়া। আচ্ছা, সবাই মোটামুটি তো প্রিপেয়ার আছেন মনে হয় সবাই, এখন ক্লাস শুরু করা যায়। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে রিভিউ দেন। জি, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। সবাই শুনতে পাচ্ছেন তো? ওকে, গুড। সবাই যদি শুনতে পাচ্ছে তাহলে কোনো সমস্যা নেই মাইক্রোফোনে। আর যদি কোনো নয়েজ থাকে আমাকে বলবেন যে ভাই আপনার নয়েজ হচ্ছে আপনার এখানে, আমার এখানে যদি নয়েজ হয় আমি আমার নয়েজ কমানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর আপনাদের মাইক্রোফোনটা কাইন্ডলি একটু অফ করেন যাতে পরবর্তীতে অন্য কারো নয়েজ না হয়। যখন কোশ্চেন সেশন আসবে ক্লাস নেওয়ার পরে হয়তো 20 মিনিট থেকে 25 মিনিট সেশন থাকবে, আপনাদের কোশ্চেনগুলো মানে নোট ডাউন করেন। নেক্সট ক্লাস মানে নেক্সট যে কোশ্চেন সেশনটা আসবে আপনারা ওইখানে কোশ্চেনটা আমার করতে পারেন, কোনো সমস্যা নাই। এর ভিতরে আমি আমার যখন মানে ক্লাসটা নিব ওই সময় কোশ্চেন না করলেই বেটার। আর যেহেতু এই সফটওয়্যারটা হচ্ছে জুম সফটওয়্যার যেটা দিয়ে আমাদের ক্লাসটা হচ্ছে, এটা 30 মিনিট আর কি পিরিয়ড। 30 মিনিট পর এটা অলরেডি ডিসকানেক্ট হয়ে যাবে, আমি আবার কানেক্ট করব। হয়তো 1 মিনিট থেকে 2 মিনিট লাগতে পারে সময়, আপনারা এই সময়টা একটু ধৈর্য ধরবেন এবং নেক্সট ক্লাসে একই আইডি থেকেই আপনাদের ক্লাসটা স্টার্ট হবে। তো আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। আসলে ফার্স্টলি আমি আমার ইন্ট্রোডিউশন করতেছি, আসলে আমি কে। তো আপনাদের মাইক্রোফোনটা বলছিলাম অফ করার জন্য ভাই, যদি কোনো ভাই অফ করে না থাকেন প্লিজ অফ করে নেন। আমার নাম ফিরোজুল ইসলাম, আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। iamtechguru.com এ আমি আর কি কাজ করি, ওখানে ওনার একটা টিম ওয়ার্ক কাজ করি আমি। আর আপনাদের ishocom.com এর অ্যাফিলিয়েট মার্কেটিং এর আর কি ইনস্ট্রাক্টর। আর আমি কাজ করি গত 4 বছর থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। তো এখানেই এখন পর্যন্ত এই সেক্টরে লেগে আছি আর কি। এই হচ্ছে আমার পড়াশোনা, আমার গ্রাজুয়েশন শেষ করছি গত বছর। আর প্রফেশন হিসেবে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা নিয়েছি অনলাইন প্রফেশন হিসেবে। আর বাইরে আসলে কোনো জব করি না। তো আজকে যে ক্লাসটা হবে এটা হচ্ছে আমাদের ব্যাচ হচ্ছে 3 নম্বর ব্যাচ। ভাই কোশ্চেন লাস্ট করলে বেটার হয়, আমি সময় দিব কোশ্চেন করার।
অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? এটা হচ্ছে এমন একটা মার্কেটিং যেখান থেকে আপনি কোনো প্রোডাক্ট সেল করার মাধ্যমে নিজের কমিশন জেনারেট করবেন। লাইক অ্যাজ কোনো একটা মার্কেটে অথবা কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা উনি সেল করবে মার্কেটে, তো উনি সরাসরি মার্কেটে সেল করতে পারছে না, বা ওনার ওই রকম মানে যেরকম অ্যাবিলিটি আছে উনি ওভাবে ওটা ইমপ্লিমেন্ট করতে পারছে না। দেন তারা কি করে, যে প্রোডাক্টটা একটা নেটওয়ার্ক, একটা মার্কেট প্লেসে সাবমিট করে, যে তাদের মার্কেট প্লেসের আন্ডারে যত অ্যাফিলিয়েট মার্কেটার আছে তারা তাদের প্রোডাক্টটা প্রমোট করে, এখান থেকে নির্দিষ্ট পরিমাণে একটা কমিশন তারা পায়। এই সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আশা করি আমার হয়তো বুঝতে পারছেন আপনারা। এই জিনিসটা সম্পূর্ণ যে প্রসেসটা হয়, আমরা যেখান থেকে প্রোডাক্টটা নেই, মার্কেটিং করি এবং পেমেন্ট জেনারেট করি, এই সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম। আচ্ছা, কেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন? অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি এজন্য করবেন যে এই মার্কেটিং আপনার কোনো জবের মতো ফুল টাইম দিতে হবে না। যেরকম 8-10টা জবে দেওয়া লাগে, সকাল 8টা থেকে বা 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অথবা রাত পর্যন্ত অনেকে করে, সে জবে আপনাদের বস থাকে, কিন্তু আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিং কোনো বস থাকবে না, আপনি নিজেই নিজের বস। আর দ্বিতীয়ত হচ্ছে জব করতে গেলে আপনার মাইক্রোফোন প্লিজ অফ করেন, মাইক্রোফোনটা আশা করি সবার জন্য ভালো হয়। জি ভাই, আজকে ফার্স্ট ক্লাস, মাইক্রোফোনটা অফ করেন please। যারা যারা জয়েন করতেছেন মাইক্রোফোনটা প্লিজ অফ করবেন। আর ক্লাসের আপনি অফ করে দেন সবগুলা। আচ্ছা ঠিক আছে, আমি অফ করে দিচ্ছি। আমি অফ করে দিচ্ছি সব। কলেজের ডিপি আছে নেতা না, কলেজের ডিপি। এ ভাই চুপ থাকস না। সব মোটামুটি এখন ঠিক আছে। হ্যাঁ, সবার মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছে। আপনাদের ক্লাসের শেষে আমি মাইক্রোফোন আবার অন করে দেবো, আপনাদের কোশ্চেন তখন বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আবার শুরু করি। তো এখানে হচ্ছে আপনাদের কোনো পেইড নিতে হবে না, কোনো বসে ঝাড়ি খাওয়ার কোনো অপশন নেই। তারপর ফুল ফ্রিডম। জবের ক্ষেত্রে আপনি হয়তো সকাল সন্ধ্যা জব করেন। জি, ফার্স্ট ক্লাস, এটা 1 নম্বর ক্লাস। বারবার বলতেছি, আপনারা হয়তো অনেকে শুনে খারাপ লাগতেছে, কিন্তু হ্যাঁ, এটা ফার্স্ট ক্লাস। যারা নতুন জয়েন করবেন তারা শুধু দেখে যান। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা রিকোয়েস্ট করি ভাইয়া, কারণ ক্যান্ডিডেট তো আসছে মানে নতুন যে আসছে সে তো বুঝতে পারছে না আসলে। তো ওরা মানে কেউ যদি কোশ্চেন করে যে ফার্স্ট ক্লাস নাকি, এটা বেটার আপনি পরেই অ্যান্সার দেন, এখন বারবার অ্যান্সার না দেওয়া বেটার। আচ্ছা আচ্ছা, আমি ওটাই ভাবতেছি। ঠিক আছে তাহলে। ভাইয়া আচ্ছা আচ্ছা, আমি সবকিছু অফ করে দিয়েছি, এখন আপনারা জাস্ট দেখে যান। পরবর্তীতে কোশ্চেন যখন সময় হবে কোশ্চেনে, তখন আপনারা করতে পারবেন। আচ্ছা, যেখানে ছিলাম, এটা হচ্ছে ফুল ফ্রিডম টাইপের একটা মার্কেটিং সিস্টেম, যে আপনাদের এখানে যে কাজটা করবেন আপনি সম্পূর্ণ নিজের আন্ডারেই নিজে করতেছেন, নিজের প্রেশার নিজেই দিচ্ছেন, সবকিছু নিজেই করতেছেন। বি ইওর অন বস। আপনার বস আপনি নিজেই। এখানে আপনাকে কেউ বলবে না যে আপনি কেন কাজটা করেন নাই বা আপনি কেন এই কাজটা করছেন, এরকম কেউ থাকবে না। সো আপনি নিজেই নিজের বস হিসেবে কাজ করবেন। আর এখানে যেটা আছে, যদি আপনি অ্যাকশন নিতে পারেন, আপনি কাজটা ঠিক মতো করতে পারেন, এখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম অপরচুনিটি, এখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এই সেক্টরটা হচ্ছে একটা বিলিয়ন ডলার সেক্টর। এখানে বিলিয়ন বিলিয়ন ডলার লেনদেন হয় প্রতিনিয়ত। হয়তো আমরা ওই জায়গায় যেতে পারি নাই, কিন্তু যারা মানে ওই জায়গায় আছে তারা বুঝতেছে, তাদের যে টেন্ডেন্সিটা, তারা দিনে এরকম বিলিয়ন বিলিয়ন ডলার তারা তাদের সামন দিয়ে ট্রানজেকশন হচ্ছে। আর এখানে হচ্ছে এমন একটা জায়গা যে ওয়েব প্রপার্টি ইনক্রিজিং ডে বাই ডে। আপনি যদি কোনো একটা প্রপার্টি এই অনলাইন ভিত্তিক যদি করেন, অনলাইন যদি বিল্ড আপ করেন, এটার ডে বাই ডে এটার ভ্যালু ইনক্রিজ করবে।
এবং এটা দিন দিন বাড়তেছে সবার ক্ষেত্রে। আপনি যখন এই মার্কেটে ঢুকবেন, এই সেক্টরে ঢুকবেন, আপনি একজন নতুন ক্যান্ডিডেট, নতুন কম্পিটিটর হিসেবে জয়েন করতেছেন, আপনার কম্পিটিটর হাজারো জন আছে এরকম। আর যখন আপনার কোনো একটা প্রপার্টি অনলাইনে আসবে এবং এটা দিন দিন যখন আপনার এটা ভ্যালু ইনক্রিজ করবে, তখন এখান থেকে আপনি একটা পেসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। এটা আপনার ডে বাই ডে ইনকামটাও বাড়বে, দেন আপনার যে প্রপার্টিটা আছে এর ভ্যালুটাও দিন দিন বাড়বে। এই কারণেই আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব, এই কয়েকটা কারণে, যেটাতে আসলে রিস্ক খুবই কম, প্লাস ফ্রিডম, ফুল ফ্রিডম পাবেন, কাজ করার ঝামেলা থাকবে না, নিজের সময় মতো যেখানে মানে এনি জায়গায় আপনি কাজটা করতে পারবেন, যে কোনো সময় যে কোনো প্লেসে। যদি আপনার পরিবেশ ঠিক থাকে আপনি সব জায়গাতেই কাজটা করতে পারবেন। তো আমাদের এই কাজটা করতে গিয়ে যে কয়েকটা জিনিস রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে গুড ইন্টারনেট কানেকশন। তো যেটা এর ক্ষেত্রে বলবো, আপনাদের যে যেখান থেকে জয়েন করছেন হয়তো অনেকের নেট কানেকশন একটু কোয়ালিটি খারাপ হতে পারে, আবার অনেকের ভালো হতে পারে। তো আমার যেটা সাজেশন, এটা হচ্ছে মিনিমাম 2 Mbps কানেকশন থাকলে আপনাদের জন্য বেটার। কারণ এখানে রিসোর্সের ব্যাপার স্যাপার আছে, অনেক সময় স্পিড একটু কম হলে লোড সময় বেশি লাগে, নিজের মাইন্ড চেঞ্জ হয়ে যায়, মনের সাথে মনের একটু প্রবলেম হয় যে হ্যাঁ নেটটা খুব স্পিড খারাপ। আর এক্ষেত্রে আপনার নেট স্পিডটা একটু মনে করেন 2 MB থাকলে সবচেয়ে বেটার। গুড ইংলিশের ক্ষেত্রে যেটা বলবো, যে যেহেতু আপনি এটা ইন্টারন্যাশনাল বিজনেস টাইপের, মানে ইন্টারন্যাশনাল সবকিছুই হয়, আমাদের যেহেতু কোনো মানে বাংলা বা এরকম কোনো ভাষা চলে না, সেক্ষেত্রে আপনার ইংলিশটার স্কিল থাকা মাস্ট। এবং এটা থাকতে হবে আপনার কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে পড়ার যোগ্যতা থাকতে হবে, প্লাস এই প্রোডাক্ট সম্বন্ধে একটা আইডিয়া ধারণ নিতে হবে, এবং এই প্রোডাক্টটা আপনি কাদের কাছে সেল করবেন সে ব্যাপারে একটা আইডিয়া থাকতে হবে। সেটা আপনার সম্পূর্ণ প্রোডাক্টটার A to Z যাতে আপনি বুঝতে পারেন, এরকম কোয়ালিটি আপনার থাকতে হবে ইংলিশের ক্ষেত্রে। তাহলে আপনি এখানে এই সেক্টরে আপনি কাজ করতে পারবেন। যদি কোনো প্রোডাক্ট সম্বন্ধে আপনার ইংলিশ স্কিল খারাপ হওয়ার কারণে ওই প্রোডাক্ট সম্বন্ধে ভালোভাবে ধারণা না নিতে পারেন, তাহলে আপনার জন্য এই সেক্টর না। কারণ এই অনেক প্রোডাক্ট আছে যেটা মানুষের মানে একজনের জন্য ভালো আর একজনের জন্য খারাপ। আপনি যদি অ্যাকচুয়াল প্রোডাক্ট মানে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছাতে না পারেন, তাহলে হয়তো আপনার সেল আসবে না। এই কারণে বলতেছি, যদি আপনার ইংলিশের স্কিল ভালো না হয় তাহলে আপনার জন্য এই সেক্টর না। ইংলিশ স্কিল হতে হবে আপনার সেরকম যাতে একটা প্রোডাক্ট এর অ্যাকচুয়াল কাস্টমার এবং এটা কার কার দরকার এরকম একটা আইডিয়া আপনার মাথায় নিতে পারেন প্রোডাক্ট ইয়ে করার পর, চুজ করার পর। আর দ্বিতীয় হচ্ছে যে থিঙ্কিং এর ব্যাপারটা, যেহেতু এটা একটা মার্কেট মানে সেক্টর, অ্যাফিলিয়েট মার্কেটিং একটা আলাদা সেক্টর। এখানে আপনার কম্পিটিটর আছে, মানে কি বলবো, অগণিত কম্পিটিটর। আপনি আপনার আশেপাশেই হয়তো অনেক কম্পিটিটর থাকবে যারা আপনার সাথে কম্পিটিটরকে একই প্রোডাক্ট প্রমোট করবে। তো আপনি যদি আরো 8-10 জন মার্কেটারের মতো যদি প্রোডাক্ট প্রমোট করেন, গ্রুপে গ্রুপে যদি স্প্যামিং করেন, লিঙ্ক শেয়ার করেন, সেক্ষেত্রে এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজি হলো না, এটা কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি নয়। সেক্ষেত্রে আপনার এমন একটা স্ট্র্যাটেজি দাঁড় করাইতে হবে যেখানে আপনার ইউনিক থিঙ্কিং থাকবে, আপনার স্ট্র্যাটেজি হবে আপনার মতো, আপনি নিজের চিন্তা ভাবনা দিয়ে নিজের একটা আলাদা মানে আলাদা একটা এনভায়রনমেন্ট দাঁড় করাবেন, যেখানে আপনার ওই একটা স্ট্র্যাটেজিতে আপনি মার্কেটিং করবেন। যখন আপনি এটা করতে পারবেন, আপনি তখন আপনাকে কেউ স্প্যামার বলতে পারবে না, প্লাস আপনার কাজটা হবে সম্পূর্ণ ইউনিক। কোনো কাস্টমার আপনাকে স্প্যাম বা আপনি স্ক্যামিং এরকম কিছু বলবে না, কারণ তখন বলবে হয়তো আপনি তার শুভাকাঙ্ক্ষী, তার ভালো চাচ্ছেন, যার কারণে আপনি তাকে এটা জিনিস প্রোভাইড করতেছেন। ভাইয়া, আমি যদি কোনো প্রোডাক্ট ইউটিউবে প্রমোট করি তাহলে কি ওটা স্প্যামিং হবে? আমি বলছিলাম যে আপনাদের কোশ্চেন সেশনটা আমি দিব ভাই। কোশ্চেন সেশন আপনি সব কোশ্চেন করতে পারবেন, প্লিজ একটু কোশ্চেনটা পরে করলে ভালো বেটার হয়। আসলে আপনারা যারা কোশ্চেন করতেছেন তারা প্লিজ একটু পরে করেন, আমি পরে আপনাদের সময় দিব, কোশ্চেনের জন্য মিনিমাম 20 মিনিট সময় দিব। আর তারপর যদি কোশ্চেনের অ্যান্সার না পান, আপনি আপনার ishikon.com থেকে আমাকে পার্সোনালি মেসেজ করবেন, এটা বেটার হয়।
যেটা বলছিলাম যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং এর ব্যাপারটা হচ্ছে আপনি আপনার নিজস্ব স্টাইলে মার্কেটিং করবেন, যেখানে আপনার সম্পূর্ণ স্ট্র্যাটেজি থাকবে হচ্ছে ইউনিক এবং স্মার্টলি কাজ করবেন। এবং এই যে স্ট্র্যাটেজিক কাজ করার যে থিঙ্কিং, এইটা আপনার মধ্যে বিল্ড আপ করতে হবে। এটা একদিনে হবে না, এটা আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে কাজ করতে গেলে আপনার কিভাবে কাজ করতে হবে। আর ডিসিশন মেকিং অ্যাবিলিটি, এটা হচ্ছে এই টাইপের যে আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং এ আসবেন, এখানে আপনার অনেক অনেক কাজ করতে হবে। মানে এমনটা হচ্ছে যে আপনি এই কাজটা করতে গিয়ে আপনার অনেক কিছু ছাড়তে হবে, অনেক কিছুই করতে হবে। সেক্ষেত্রে আপনার যেটা মেইন মানে কাজ, সেটা হচ্ছে আপনার ডিসিশনটা নেয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে। কোন একটা প্রজেক্ট আপনি রান করবেন, এই রান করার পরে দেখলেন যে প্রজেক্টটা আপনার ভালো লাগতেছে না, বা আপনি এটার কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, সেক্ষেত্রে আপনি আবার কাজটা অফ করলেন, আপনার অ্যাকশনটা কিন্তু নষ্ট হয়ে গেল। আপনি যে অ্যাকশনটা নিয়েছিলেন, যে ফোর্সে আপনি কাজটা শুরু করছিলেন, কিন্তু সেই কাজটা আর আপনার থাকলো না। সেক্ষেত্রে কি হলো যে আপনার টাইমটা নষ্ট হইলো, মনের মধ্যে একটা প্রবলেম হইলো, যেটা আপনি যে মনের মধ্যে এক কাজ দুইবার বা একটা কাজ নষ্ট হয়ে গেলে মনটা যেরকম হয়, কাজের ইয়ে না থাকা, ফ্লো না থাকা। তো এক্ষেত্রে যে কোনো সময় যদি আপনি কোনো প্রজেক্ট রান করেন, সেক্ষেত্রে ওই প্রজেক্টটা শেষ না করা পর্যন্ত আপনি ছাড়বেন না। মানে যদি শুরু করেন কোনো প্রজেক্ট, এর আগে আপনার ডিসিশনটা এমন ভাবে আপনি নেবেন যাতে কাজটা আপনি শেষ করে তারপরে আপনি মানে ওঠেন এখান থেকে। এই কাজের শেষ রেজাল্টটা না আসা পর্যন্ত আপনার কাজ চালাইতে হবে। যদি এটা করার মতো মানে অ্যাবিলিটি থাকে, তাহলে মনে করি যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। আর যদি না থাকে, তাহলে আপনার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং না। ইনভেস্ট অ্যাবিলিটি, আমরা সাধারণত ইনভেস্ট বলতে যেটা বুঝি যে টাকা পয়সা, বাজেট, আমার হয়তো আহ, টাকা খরচ করতে হবে একটা অ্যামাউন্ট। কিন্তু আসলে ইনভেস্ট বলতে কি শুধু টাকাকে বোঝানো হয়েছে? ইনভেস্ট বলতে আপনার পরিশ্রম, আপনার মেধা, আপনার সময়, আপনার প্যাশন, এগুলো সবই হচ্ছে আপনার ইনভেস্টেবিলিটি। এখন যদি আপনি বলেন যে আমার টাকা নাই, এই মুহূর্তে আমি ইনভেস্ট করতে পারছি না, তাহলে আমি বলবো আপনি শ্রম দেন, আপনার মেধা খাটান, আপনার প্যাশন ঠিক রাখেন, স্মার্টলি কাজ করেন, সময় দেন, আপনার কাজ হয়ে যাবে। আর যদি বলি যে আপনার বাজেট আছে, আপনার বাজেট থাকলে আপনি বাজেট নিয়ে নামতে পারেন, সব করতে পারবেন। তবে যে কয়েকটা জিনিস বললাম, যদি আপনার বাজেট থাকে বাজেট নিয়ে নামবেন, যদি বাজেট না থাকে আপনার মেধা, শ্রম, সময়, প্যাশন, এই কয়েকটা জিনিস আপনি যদি ঠিক মতো ইউজ করতে পারেন, আশা করি এখানে আপনার অ্যাবিলিটি সম্বন্ধে আর কিছু বলতে হবে না। যদি পারেন তাহলে আপনার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং। আর ধৈর্যের কথা বলছি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রধান শর্ত হচ্ছে ধৈর্য না হারা। যদি আপনি ধৈর্য হারান, সেক্ষেত্রে আসলে আপনার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং না। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এক সপ্তাহে আপনারা রেজাল্ট দিবে না, 15 দিনে রেজাল্ট দিবে না, কোনো সময় 1 মাসও রেজাল্ট দিবে না। এটা এমন একটা সিস্টেম যে এটা আপনার ধৈর্যের সাথে আপনার কাজ করে যেতে হবে, প্লাস কোন একটা সময় আপনি একটা এখান থেকে ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। আর যদি আপনার ধৈর্য না থাকে, তাহলে আপনার এখানে ভালো কিছু করতে পারবেন না। যদিও পারবেন, হালকা কিছু পারবেন, কিন্তু ভালো কিছু সম্ভব না। কারণ এখানে অনেক সময় পেইডে যাবেন, পেইডে গেলে আপনার যেটা হবে, হয়তো আপনি লস খাবেন, আপনার ধৈর্য বিচ্যুতি ঘটবে, ধৈর্য আপনি কাজ ছাড়ে দিয়ে অন্যদিকে মুভ করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ধৈর্যের পরিচয় হইল না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যে আপনি এখানে যদি লসও খান, যদি পেইডের কথা বলছি, যদি লস খান, আপনার নেক্সট টাইমে আপনি আবার রান করেন, কিন্তু এই যে লস খাওয়ার কি কারণে লস খাইছেন, এটাকে ফাইন্ড আউট করতে হবে। যদি এটা বের করতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে মনে করবো যে আপনি এখানে সাকসেস হবেন। আর যারা পেইড করবে না, যারা শুধু ফ্রি করবেন, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি কাজ করতে থাকেন। আপনি মিনিমাম প্রতিদিন একটা টাইম দেন, মিনিমাম 6 আওয়ার, তাহলে দেখবেন যে আপনি হয়তো কয়েকটা দিন একটু যাবে এভাবে, হয়তো 30 ডে 40 ডে ডে একটা থাকবে, তারপরে আপনি হয়তো একটা ভালো কিছু করতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন যে এখানে সপ্তাহ কাজ করলেন, 15 দিন কাজ করলেন, 20 দিন কাজ করলেন, পরবর্তীতে যদি আপনি বলেন যে আমার ভালো লাগতেছে না এগুলো, সেক্ষেত্রে আপনার জন্য এটা না। যারা মেসেজ দিচ্ছেন, আশা করি ক্লাসের পরে কোশ্চিনের অ্যান্সারটা দিব। আপাতত অ্যান্সার দিচ্ছি না, নেক্সট যখন কোশ্চিন সেশন আসবে তখন আপনারা কোশ্চিন করতে পারবেন।
আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কিভাবে কাজ করে, এই ভিজুয়ালের ভিতরে আসলে কি কি সিস্টেমে কাজটা করা হয় এটা একটু আলোচনা করি। হ্যাঁ ভাই, এফবি গ্রুপের ব্যাপারে আমি কথা বলবো, আপনাদের ব্যাপারটা আমি মাথায় রাখছি। এফবি গ্রুপের ব্যাপারে আমি কথা বলে এফবি গ্রুপ যখন ওপেন করবো দেন আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, এটা নিয়ে আপনাদের আর কোশ্চেন করতে হবে না। আচ্ছা, এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে দেখেন, অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা যেভাবে করি, প্রথমত একটা মার্কেট প্লেস থাকে অথবা একটা ভেন্ডর থাকে। ভেন্ডর বলতে অনেক সময় কাস্টম প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট ইয়ে করতে হয়, কোনো একটা কোম্পানির সাথে যোগাযোগ করতে হয়, তাদের অ্যাফিলিয়েট লিঙ্ক থাকলে তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের আন্ডারে কাজ করা যায়। অথবা যদি কোনো নেটওয়ার্ক থাকে, যেমন মার্কেট প্লেস, ক্লিক ব্যাংক অথবা ম্যাক্স বাউন্ডি, পিয়ারফ্লাই, নেভার ব্লু, হ্যাঁ এগুলোর মার্কেট যেগুলো থাকে এগুলোতে আপনি সাইন আপ করে অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হবে ওখান থেকে আপনি বিভিন্ন টাইপের বিভিন্ন নিশের প্রোডাক্ট চুজ করে কাজ করতে পারবেন। তো এখানে যেটা হয় আর কি, আমরা সাধারণত মার্চেন্ট অ্যাফিলিয়েট প্রোগ্রামের আন্ডারে আমরা অ্যাকাউন্ট করি, দেন ওখান থেকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক পাই যেটাতে আমাদের ট্রাফিক সেন্ড করতে হয়। এবং যখন আমরা ট্রাফিক ওখানে সেন্ড করব, তো কি করে কাস্টমারের কাছে এটা পৌঁছানো, মানে সেন্ড করার আগে কি করতে হবে যে ওই টাইপের কাস্টমারের কাছে দেবে যে নিশের প্রোডাক্ট আমরা নিব, ওই টাইপের কাস্টমার যারা আছে তাদেরকে আমাদেরকে ওই লিঙ্কে পাঠাইতে হবে। যদি আমরা ওই টাইপের প্রোডাক্টে ওই একই নিশের ট্রাফিক সেন্ড করি তখন আমাদের প্রোডাক্টটা সেল হবে। সেল হওয়ার পরে যেটা হয় যে সেলের যে কমিশনটা এটা আপনার অ্যাকাউন্টে জমা দেখাবে, প্লাস আপনি ওই টাকাটা একটা নির্দিষ্ট সময় পরে আপনি উইথড্র দিতে পারবেন। আর এই সম্পূর্ণ প্রসেসটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা, হোয়াই উইল চুজ অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনারা কেন আসলে এই অ্যাফিলিয়েট মার্কেটিং মানে চুজ করবেন? কারণ হচ্ছে একটাই, এখানে রিস্ক নাই। আপনি নিজের পরিশ্রম দিচ্ছেন, নিজের ইয়ে দিচ্ছেন, সেরকম কোনো রিস্ক পাবেন না যদি আপনার কাজ ঠিক থাকে। আপনি হয়তো বাজেট যদি পেইডে যান হয়তো লস করবেন, কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। দ্বিতীয় হচ্ছে প্রোডাক্ট সাপোর্ট, মানে এই রিস্কটার ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কোনো রিস্ক নাই। প্রোডাক্ট যদি আপনি প্রমোট করেন, যদি সেল হয়, সেক্ষেত্রে সেলের দায়িত্ব সবকিছু আপনার কোম্পানি বহন করবে। আপনি জাস্ট ট্রাফিক পাঠাবেন, ট্রাফিক হলে সেল হবে, ট্রাফিক যাওয়ার পরে সেল হলে আপনার কমিশন পাবেন একটু। এ ব্যাপারে আপনার কোনো রিস্ক নিতে হবে না প্রোডাক্টের ক্ষেত্রে। দেন এই প্রোডাক্টের কোনো সাপোর্ট আপনাকে দিতে হবে না। সাধারণত দেখা যাচ্ছে প্রোডাক্ট আপনি সেল করলেন, আপনার কাজ শেষ, আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হবে, আপনার কাজ শেষ। বাকি কাজটা কি করবে যে প্রোডাক্টটা সরাসরি কোম্পানি বা ভেন্ডর তাদের নিজস্ব সিস্টেমে প্রোডাক্টটা শিপমেন্ট করবে এবং তারা শিপমেন্ট করার দায়িত্ব নিজেদের মধ্যে নিবে এবং তারা একটা সার্টেন টাইমে তারা কি করবে, তাদের সম্পূর্ণ কাজ করবে। আসলে ট্রাফিক হচ্ছে কাস্টমার, হ্যাঁ কাস্টমার। অনেকে নতুন আসলে ঠিক আছে কোশ্চিন করতেই পারেন। আসলে আমরা সাধারণত ট্রাফিক বলতে আমাদের বাংলাদেশি যারা বুঝে যেটা আর কি, ট্রাফিক বলতে আমাদের সাধারণত আমিও কোনো এক সময় বুঝতাম যে ট্রাফিক বলতে হয়তো আমাদের যে ট্রাফিক জ্যাম হয় এখানে ট্রাফিককে বোঝানো হয়। আসলে ট্রাফিক বলতে একটা কাস্টমারকে বোঝানো হয় যাদের কাছে আমরা প্রোডাক্ট সেল করি। আহ, তো যাই হোক, তো এই প্রোডাক্টটার সাপোর্টের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে আপনারা জাস্ট প্রোডাক্টটা সেল করবেন, কিন্তু আপনাদের প্রোডাক্টের ব্যাপারে কোনো সাপোর্ট দিতে হবে না। দ্বিতীয় হচ্ছে আপনার এই পেমেন্ট প্রসেসিং যেটা হয় আর কি, যখন প্রোডাক্টটা সেল হয় আপনাদের এই পেমেন্ট নিয়ে কোনো সমস্যা মানে কোনো কাজ করতে হবে না। আপনার সম্পূর্ণ প্রোডাক্টটা যখন সেল হবে কাস্টমার পে করবে কোম্পানিকে অথবা নেটওয়ার্কের মাধ্যমে, অথবা সরাসরি কোম্পানিকে পে করবে, কোম্পানি আপনাকে একটা কমিশন দিবে, সে কমিশনটা আপনার জমা হবে নেটওয়ার্কে মার্কেট প্লেসে আর কি। তো এখানে আপনার এখানে পেমেন্ট নিয়ে কোনো কাজ করতে হবে না।
দেন আপনার কাস্টমার হ্যান্ডেল, যেটা বলছি যে কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য সরাসরি কোম্পানি সাপোর্ট দিবে। তো যেটা হচ্ছে যে আদার যে কোনো সাপোর্ট সম্পূর্ণ কোম্পানি করবে, আপনাকে কোনো সাপোর্ট দিতে হবে না। প্রোডাক্ট ডেলিভারি সেটাও দিবে। তারপর হচ্ছে মোর অ্যান্ড ইজি ইনকাম। হ্যাঁ, এটা আমরা এজন্য করব যে এখান থেকে আমরা ইনকাম, যেটা বলি, যেটা আসলে ইনকামের কি বলবো, যে আমাদের নির্দিষ্ট কোনো ইনকামের সিস্টেম নাই যে আমরা এর উপরে ইনকাম করতে পারবো না। যদি আপনার অ্যাকশন ঠিক থাকে, আপনার গোল ঠিক থাকে, আপনার পরিশ্রম, মেধা, হার্ডওয়ার্ক করেন, এখান থেকে আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। এবং এটা কোনো অ্যামাউন্ট, সাডেন অ্যামাউন্ট ছাড়াই, মানে আপনি এটা কোনো মানে বাঁধা ধরা নিয়ম নাই যে আপনি এর উপরে ইনকাম করতে পারবেন না। আর এখানে কিছু মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেস গুলো আমরা কাজ করব মোটামুটি, যেগুলো অনলাইনে অ্যাভেলেবল, সবাই জানে ব্যাপারগুলো হচ্ছে ক্লিক ব্যাংক আছে, ম্যাক্স বাউন্টি, কমিশন জাংশন আছে, লিঙ্ক শেয়ার আছে। এখানে অনেক আছে যেগুলো আর কি মোটামুটি সবাই, সবার কাছে আর কি ফ্যামিলিয়ার, প্লাস অনেকে কাজ করে এগুলোর মধ্যে। তো সবচেয়ে যেগুলো মোটামুটি ভালো, তার মধ্যে আছে আপনার ক্লিক ব্যাংক, শেয়ার সেল, কমিশন জাংশন, অ্যাফিলিয়েট উইন্ডো আছে, পিয়ার ফ্লাই আছে, স্কিল লিংক আছে, মানে এরকম আরো অনেকগুলো আছে যেগুলো আমি হয়তো পরে ক্লাসে আপনাদেরকে দেখাবো, যদি যেগুলো স্টেপ বাই স্টেপ যে ক্লাসগুলো আছে সেগুলোর মধ্যে। তো এরকম মার্কেট প্লেস আমাদের যেগুলো আছে, এগুলোতে সাধারণত কিছু কিছু মার্কেট প্লেস আছে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করলে তারা অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে আপনি অ্যাকাউন্ট পাবেন। অথবা আপনি জাস্ট সাইন আপ করলেও অ্যাকাউন্ট পেতে পারেন, এরকম মার্কেট প্লেসও আছে। তো সবচেয়ে ভালো হয় আপনি যখন কাজ শুরু করবেন, আপনার নিজের স্কিল ডেভেলপ করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটাতে কাজ করতে পারবেন, কোনটাতে পারবেন না। এখানে টাইপ অফ অ্যাফিলিয়েট কমিশন, আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং এ অনেক কয়েকটা টাইপের কমিশন পাওয়া যায়। যেমন হচ্ছে কমিশন পার সেল, যেটাতে হচ্ছে আপনি সেল করলে একটা কমিশন পাবেন, প্রত্যেকটা প্রোডাক্ট হয়তো একটা নির্দিষ্ট অ্যামাউন্টে সেল হবে, আপনি ওখান থেকে একটা কমিশন পাবেন নির্দিষ্ট অ্যামাউন্টের। আর দ্বিতীয়ত হচ্ছে কমিশন পার লিড, এটাকে অনেক সময় কস্ট পার লিডও বলা যায়। কারণ লিডটা হচ্ছে আপনার একটা টেলিফোন নাম্বার হতে পারে, একটা মোবাইল নাম্বার হতে পারে, অথবা একটা ইমেল অ্যাড্রেসও হতে পারে। কোম্পানি যখন বলবে যে হ্যাঁ আমার এই টাইপের এই নিশের আমার টেলিফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার লাগবে, অথবা এই নিশের আমার ইমেল লাগবে, যেটাতে তারা পরবর্তীতে ইমেল মার্কেটিং করে, সেক্ষেত্রে কোম্পানি তাদেরকে প্রত্যেকটা লিডের বিনিময়ে তাদেরকে $1 থেকে আর কি একটা অ্যামাউন্ট দেবে। মিনিমাম $1 হতে পারে, এটা $2 হতে পারে, অথবা যে কোনো অ্যামাউন্ট হতে পারে। তারা পে করে এবং তারা লিডটা কালেক্ট করে, এবং যারা এটা করে এটা বলা হয় যে পে পার লিড অথবা কস্ট পার লিড, যেটাকে অনেকে অনেক ভাষায় অনেক কিছু বলে। আর কমিশন পার ক্লিক, এটা বলা হয় যে কস্ট পার ক্লিক, এটাও হয়। এখন কমিশন পার ক্লিক হচ্ছে যে প্রত্যেক ক্লিকে আপনি কমিশন পাবেন। যেমন গত 3-4 মাস আগে সিপি লিড মার্কেটে একটা প্রোডাক্ট আসছিল, জুস টাইপের প্রোডাক্ট। ওদের ইয়ে ছিল যে আপনার কমিশন পার ক্লিক, প্রত্যেক ক্লিকে ওরা আপনাকে পে করে, 27 সেন্ট করে পে করছিল। তো ওই সময় এরকম ছিল যে এটা মোটামুটি যারা 2-3 দিন স্টে করছিল প্রোগ্রামটা, তো ওই সময় যারা এটাতে ক্লিক দিচ্ছে মোটামুটি ভালো ইনকাম করছে। তো কমিশন পার ক্লিক হচ্ছে যে আপনি প্রত্যেক তাদেরকে ট্রাফিক পাঠাবেন, তারা কি করবে, আপনার প্রত্যেকটা ক্লিকে আপনার কাউন্ট করবে এবং প্রত্যেকটা ক্লিকের বিনিময়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাদেরকে দিবে। এটা হচ্ছে এই টাইপের। কমিশন ক্যান বি এ ফ্ল্যাট ফি। হ্যাঁ, এই কমিশনটা আপনার একটা রেট হতে পারে, নির্দিষ্ট পরিমাণে একটা রেট হতে পারে, যেটা ফিটে আছে ফ্ল্যাট, এটা কম না বেশি এরকম একটা হতে পারে। যেমন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে $10 দিতে পারে, $20 দিতে পারে, এটা একটা ফ্ল্যাট রেট, এটা কমও দিবে না বেশিও দিবে না, এরকম হতে পারে। আবার কমিশন ক্যান বি এ পার্সেন্টেজ অফ সেল, এটাও হতে পারে যে আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, আপনার পার্সেন্টেজ তারা শেয়ার করবে, আপনাদের কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট শেয়ার করবে না। সেক্ষেত্রে বর্তমান যেটা পাওয়া যায়, যেমন শেয়ার সেলে যেটা হয় আর কি, ওখানে আপনার প্রোডাক্ট থাকে 30% থেকে 50% পর্যন্ত আপনাদের শেয়ার, রেভিনিউ শেয়ার করে আপনার সাথে। তারা যেটা সেল করবে ওইখান থেকে আপনি তার একটা পার্সেন্টেজ পাবেন, সেটা 30-50 হতে পারে। 30-50% আপনি তাদের পাবেন, তারা যেটা সেল করবে সেই অ্যামাউন্টের 30 থেকে 50% আপনি পাবেন। তো মোটামুটি এই কয়েক টাইপের আর কি কমিশন আছে অ্যাফিলিয়েট মার্কেটিং এ। তো যেটা হবে আর কি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর অ্যাডভার্টাইজার ভার্সেস পাবলিশার, এখানে এই দুইটা একটু ক্লিয়ার করতে হয়। যে অ্যাফিলিয়েট মার্কেটিং এ আমরা যারা মার্কেটিং করব,
তারা কিভাবে মার্কেটিং করবে। তারা আমরা তো একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এবং এটা প্রমোট করলাম। তো এখন এই প্রোডাক্টটা আমরা যেখানে পাচ্ছি সেটা হচ্ছে একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেসে যারা প্রোডাক্ট সাবমিট করতেছে বা যারা মার্কেট প্লেসের মাধ্যমে সেল করতেছে, তারা একটা অবশ্যই কোম্পানি হবে অথবা একটা এজেন্সি হবে, তারা সেল করে। তো যারা এই মার্কেট প্লেসে নিজেদের প্রোডাক্ট সাবমিট করে বা মার্কেট প্লেসের মাধ্যমে নিজেদের প্রোডাক্ট সেল করে, তারাই হচ্ছে অ্যাডভার্টাইজার। তারা মার্কেট প্লেসে প্রোডাক্টটা সাবমিট করতেছে, তারা এখানে হচ্ছে অ্যাডভার্টাইজার। আর আমরা যারা মার্কেট প্লেসে যাওয়ার পরে সেখান থেকে প্রোডাক্ট চুজ করে প্রমোট করতেছি এবং এখান থেকে সেল পাচ্ছি, কমিশন পাচ্ছি, তারা হচ্ছে পাবলিশার। আশা করি আপনারা বুঝছেন ডিফারেন্স বিটুইন অ্যাফিলিয়েট মার্কেটিং এন্ড সিপিএ মার্কেটিং। আপনারা হয়তো অনেকে কনফিউশনে ভোগেন মাঝে মাঝে যে আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি তো আমার মনে হয় সিপিএ মার্কেটিং গেলে আমার মনে হয় ভালো হইতো, বা এরকম অনেকে আছে যা বাংলাদেশে অনেক ছোটখাটো যেগুলো ট্রেনিং সেন্টার আছে, তারা হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং দুইটাকে দুই রকমের জিনিস বোঝায় সাধারণ পাবলিকের কাছে। যে তারা এটা বলে যে হ্যাঁ এটা অ্যাফিলিয়েট মার্কেটিং এরকম, এটা আমরা সিপিএ মার্কেটিং করাচ্ছি, সিপিএ মার্কেটিংটা এরকম, দুইটাকে দুই রকমের ডিফারেন্ট করে দেয়। আসলে কিন্তু দুইটার দুই রকম না, দুইটা একই জিনিস। আপনার ডিফারেন্ট কোনো নাই, এখানে কোনো পার্থক্য নাই। কারণ আপনি দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে জিনিসটা করতেছি সিপিএ মার্কেটিং এ একই জিনিস করতেছি। সিপিএ মার্কেটিংটা হচ্ছে কি কস্ট পার অ্যাকশন, প্রত্যেকটা অ্যাকশনে আপনাদের পে করবে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং কি আপনাদের প্রত্যেকটা কাজে করলেন, আপনার প্রত্যেকটা যদি কাজ যদি আপনার কনভার্ট হয়, আপনার যদি সেল হয়, আপনার পে করতেছে, একই জিনিস কিন্তু। এই জন্য আমি আজকে এই টপিকসটা নিয়ে আসছি যে এটা আসলে অনেকে মানে আলোচনা করে না, আমি এই জন্য নিয়ে আসলাম যে আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে এটা দূর হয়ে যাবে। অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা সিপিএ মার্কেটিং একই জিনিস, কোনো পার্থক্য নেই এর মধ্যে। আর একটা হচ্ছে যে হোয়েন ডু ইউ গেট পেইড এন্ড হাউ টু গেট পেইড। এটা হচ্ছে আপনি কখন আপনি এখান থেকে মানে পেইড হবেন, মানে আপনি কখন টাকা পাবেন। মানে নেটওয়ার্ক প্লেসে যে সাইকেল একটা আছে যেটা বলে আপনার নেট 30, নেট 15, বাই উইকলি আর উইকলি, মোটামুটি এরকমই থাকে আর কি। তো যেটা হয় আর কি, স্যার ভিডিওটা সেভ করে নেন। ভিডিও সেভ করা অটোমেটিক সেট ইয়ে হচ্ছে, আপনার পরবর্তীতে পেয়ে যাবেন, সমস্যা নাই। তো যেটা আর কি যেখানে ছিলাম আমরা, তো এখানে হচ্ছে যে নেট 30 বলতে আপনি 30 দিন পরে পেমেন্ট পাবেন। নেট 50 মানে হচ্ছে 15 দিন পরে পেমেন্ট পাবেন। নেট যদি বাই উইকলি থাকে তাহলে ওই 15 দিন, আর যদি উইকলি থাকে তাহলে 7 দিন। এখন এটা ক্লিয়ার করি, ব্যাপারটা হচ্ছে 30 ডেজে পাবেন। যদি আপনার কোনো প্রোডাক্ট সেল হয় নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখের ভিতর, যদি কোনো প্রোডাক্ট আপনি সেল করেন, এর যে কমিশনটা পাবেন এটা হবে নেট 30 ক্ষেত্রে হবে এই পেমেন্টটা ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর 31-এর পরে পেমেন্টটা পাবেন। মানে আপনি যেদিন থেকে আপনার মান্থ ক্লোজ হবে তারপরে 30 ডে পরে আপনি পেমেন্টটা পাবেন। আর নেট 50-এর ক্ষেত্রে একই জিনিস, 15 দিন, 1 তারিখ থেকে 15 তারিখ যদি কাজ করেন এবং এখানে যে পরিমাণ কমিশন আপনি পাবেন, এই কমিশনটা আপনি পরের মাসের 1 তারিখে পাবেন, মাঝখানে 15 দিন গ্যাপ পাবেন। এটা নেট 15-এর ক্ষেত্রে। আর যদি উইকলি হয়, উইকলির ক্ষেত্রে আপনি যদি 1 তারিখ থেকে 7 তারিখ কাজ করেন, সেক্ষেত্রে এই পেমেন্টটা পরবর্তী 1 সপ্তাহ পরে পাবেন, মানে 15 তারিখের ওদিকে পেমেন্ট পাবেন। এটা হচ্ছে আপনি পেমেন্ট পাওয়ার একটা সিস্টেম। আর এটা কিভাবে পেমেন্টটা পাবেন, এখানে আমাদের আছে পেনিয়ার, মাস্টার কার্ড পেমেন্ট নিতে পারেন, স্প্লে নিতে পারেন, নিডলারে নিতে পারেন, পেপালও নিতে পারেন। এখানে দেখাচ্ছে ক্লিক ব্যাংকের সাথে পেনিয়ার ইন্টিগ্রেট হবে, দেন ইন্টিগ্রেট করার পরে আপনি এখানে যে কোনো টাইপের পেমেন্ট আপনি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, এশিয়া ব্যাংক আছে, মানে ব্যাংকে নিয়ে আসতে পারবেন পেমেন্টটা। পেপাল থেকে আপনি হয়তো পেনিয়ারে নিতে পারবেন, কারণ ওখানে একটা সিস্টেম আছে। তো মোটামুটি এইভাবেই আর কি পেমেন্ট আপনি নিতে পারবেন। আর মাইন্ডসেটের কথাটা বলি। আচ্ছা, তার আগে দেখি কেউ কিছু প্রশ্ন। ভাইয়া ভিডিও সেভ করার জন্য আর 1 মিনিটের মতো সময় আছে। ভিডিও এটা অটো সেভ হয়, এটা আসলে আমাকে সেভ করতে হবে না, ভিডিওটা অটো সেভ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, উপরে টাইমলাইন দিচ্ছে তো, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নাই, এটা আপনারা পেয়ে যাবেন, ভিডিওটা অটো সেভ হয় তো। আচ্ছা ঠিক আছে, আপনারা 1 মিনিটের জন্য একটু রেস্ট নেন, আমি আবার নতুন করে চলে আসতেছি, কারণ এটা টাইম শেষ তো, আমি চলে আসতেছি আবার। আর একই লিঙ্কে জয়েন করবেন, সমস্যা নাই।
ওকে